সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরা আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপরে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেকগুলো গাড়ির সারি। আব্দুল্লাহপুরের এই ফ্লাইওভারটির উপরে আসলে সব গাড়িগুলোই দাঁড়ায়, দূরপাল্লার এবং শহরের মধ্যে যে গাড়িগুলো চলাচল করে সিটি সার্ভিস সবগুলোই দাঁড়ায় মূলত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কারণে এখানে লাইন। তো এই আব্দুল্লাহপুর ফ্লাইওভারটির উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের লাইনটি চলে যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আশুলিয়া বাজারের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে শেষ হয়েছে এবং বিমানবন্দরের দিক থেকে আসা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আব্দুল্লাহপুরের ঠিক আগে এ পাশে শেষ হয়েছে এবং দুটি লাইন এই এক্সপ্রেসওয়ে মিলিত হবে এই জায়গায় এসে। বা 3টি স্প্যান বসে গেলে এই লাইনটি জোড়া লেগে যাবে। তো আপনাদেরকে আজকে আমরা তো ড্রোনের সাহায্যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের আপডেট প্রতিনিয়ত দিচ্ছি, সেই সঙ্গে নিচের চিত্রগুলো দেখানোর জন্য আমরা আপনাদের কাছে আশুলিয়া বাজার পর্যন্ত নিয়ে যাব। আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে শুরু করে আব্দুল্লাহপুর মোড় থেকে শুরু করে আশুলিয়া বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই কাজগুলো দেখানোর জন্য নিয়ে যাব। এবং এখানে অনেক কাজ এগিয়ে গেছে, বিশেষ করে এখন নিচের সড়ক এবং সার্ভিস লেনগুলোর কাজ দ্রুত এগোচ্ছে আশুলিয়া থেকে এই অংশে। সেই বিষয়গুলো আপনারা পুরো জানতে পারবেন। তো চলুন প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাবো নিচ থেকে। তো আমরা আব্দুল্লাহপুর ফ্লাইওভারের যে র্যাম্পটি আছে এই নিচের র্যাম্পটি দিয়ে আব্দুল্লাহপুর মোড়ের নিচের দিকে যাচ্ছি। আমরা এখান থেকে শুরু করে এ পাশে চলে যাব। তো প্রিয় দর্শক, আমরা একবারে নিচের দিকে চলে আসছি, আমরা আপনাদেরকে দেখাবো। এবং এই র্যাম্পটির কিছু কাজ বাকি আছে, যে কারণে আসলে এখানে চলাচলগুলো স্মুথ না। তারপরে মানুষজন পায়ে হেঁটে যাতায়াত করছেন এবং বাইকগুলো এদিক দিয়ে নিয়মিত ওঠানামা করে। তো দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে প্রতিনিয়ত আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, চ্যানেলে ভিডিও দেখেন, কমেন্টে আমাদেরকে উৎসাহিত করেন। এই জন্য আমরা আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ প্রিয় দর্শক। এবং একই সঙ্গে নতুন কোনো দর্শক যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এতে আমরা উৎসাহিত হব এবং আপনারাও এখান থেকে নতুন নতুন আপডেটগুলো প্রতিনিয়ত পেয়ে থাকবেন। আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণায় এই চ্যানেলে আপডেটগুলো এসে থাকে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখন এখান থেকে নিচে নেমে যাচ্ছি এবং এখান থেকে আমরা জার্নি স্টার্ট করব একটু পরেই। এই জায়গাগুলোতে প্রতিনিয়ত নির্মাণ কাজ এবং উন্নয়নমূলক কাজের জন্য দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, খানাখন্দে ভরপুর হয়ে গেছে। আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচের এই চিত্রটি অনেক জায়গায় ছিল, তবে এই সড়কটি এখনও রেনোভেশন করা হয়নি, আর বর্ষা বৃষ্টির পানিতে কিন্তু একবারে ছয়লাভ হয়ে যায়। তো আপনাদেরকে দেখাচ্ছি, মূলত দেখতে পাচ্ছেন, আশা করি এই এক্সপ্রেসওয়ে তৈরির সাথে সাথে এই রাস্তাগুলো সুন্দর হয়ে যাবে। ইতিমধ্যে নিচের সড়কগুলো কত সুন্দর হতে পারে সেটি আজকে আপনারা দেখতে পারবেন। এবং প্রতি সপ্তাহে বা 10 দিন পর বা 2 সপ্তাহ পরের মধ্যে এই চিত্রগুলোর সাথে আগের চিত্রের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। দুর্দান্ত গতিতে নিচের সড়কের প্রস্তুতির কাজ এগিয়ে চলছে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কর্দমাক্ত সড়ক এবং খানাখন্দে ভরপুর। তো আশা করি আপনারা এই ধরনের লুকগুলো পাবেন না সামনে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অনেক সড়ক এগিয়ে গেছে, বিশেষ করে প্রত্যাশা ব্রিজ, কামারপাড়া এদিকে। এবং এখানকার মানুষজন এই অবকাঠামোর জন্য কীভাবে স্যাক্রিফাইস করছে সে বিষয়টি আপনাদের মাঝে একটু হলেও ফুটে উঠবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্প্যান এই পর্যন্ত উঠে এসেছে, তারপরে কিন্তু এই জায়গাটি থেকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার পর্যন্ত বাকি আছে। এই কাজগুলো এখন আপাতত ওই বিমানবন্দরের ওদিক থেকে পুরো এক্সপ্রেসওয়েটি এগিয়ে আসার পরে সম্ভবত এটি জোড়া লাগবে। আপাতত এখন নিচের সড়ক এবং সার্ভিস লেন, এই সার্ভিস লেনটি কিন্তু খুব দ্রুত খুলে দেওয়ার একটি খবর শোনা যাচ্ছে, যে কারণে সার্ভিস লেন প্রস্তুতির দিকে এখন বেশি কাজ দৃশ্যমান হয়েছে। চলুন আপনাদেরকে আসলে আজকে অনেকগুলো নতুন নতুন আপডেট আছে, যেগুলো আসলে আমরা ড্রোনের সাহায্যে উপর থেকে খুব বেশি ভালোভাবে আপনাদেরকে ফুটিয়ে তুলে ধরতে পারি না। তবে আপনারা এই ধরনের আনকাট ভিডিও এবং নিচের ভিডিও থেকে কিন্তু বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারবেন। এবং আপনাদেরকে প্রথমে বলে রাখছি যে প্রিয় দর্শক, আপনারা এই ধরনের একেবারে অন ক্যামেরা এই ভিউগুলো দেখার জন্য বা ভিডিওগুলো দেখার জন্য, ভিডিওগুলো কিন্তু ডিউরেশন বড় হবে
বাট বড় হলেও যারা দূরে আছেন এখানকার চিত্রগুলো দেখার ব্যাপারে যাদের কৌতূহল আগ্রহ আছে তাদেরকে অবশ্যই ভালো লাগবে। এপাশে কিন্তু ডান পাশে দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু সড়কটার অনেকটাই কার্পেটিং সহ অনেক কিছু হয়ে গেছে। ওদিকে ড্রেনেজ ব্যবস্থারও কাজ হয়ে গেছে, ডান পাশের অংশের বলছি, কিন্তু বাম পাশের এই অংশটির এখনো কাজ এদিকে শুরু হয়নি। আমরা কামারপাড়া পর্যন্ত অংশের কাজ শেষে এদিকের কাজটি দেখতে পারবো। আসলে এক একটা ফেজ আকারে বা এক একটা অংশ নিয়ে কিন্তু নিচের সড়কগুলোকে প্রস্তুত করা হচ্ছে, যে কারণে আসলে একবারে পুরো সড়কটি প্রস্তুত হচ্ছে না এবং যান চলাচলকে নিচে যান চলাচলের ব্যবস্থাটা রেখে এই কাজগুলো করতে হচ্ছে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সড়কটি হয়ে গেছে এবং এদিকে কিন্তু সড়ক হলেও আবার কিছু জায়গার সড়ক বাকি আছে, সেগুলো হয়তো একসঙ্গে ফিনিশিং হয়ে গেলে এগুলো একটা সংযোগ ঘটবে। আপাতত এদিক দিয়ে দু প্রান্তে যানবাহনগুলো চলতে হচ্ছে, আর কাদা বৃষ্টির দিনে তো এটা আরও বেশি অসহনীয় হয়ে যায়। আমরা উত্তরা স্লুইস গেট এলাকায় চলে এসেছি প্রিয় দর্শক। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল যে কাঠামোটি সেটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র উপরে ল্যাম্প পোস্ট, রোড মার্কিং এবং কার্পেটিং এই কাজগুলো বাকি আছে। তাছাড়া মোটামুটি এখানকার এক্সপ্রেসওয়েটি প্রস্তুত। এপাশে উত্তরা স্লুইস গেটের একটি লেক ছিল, সেই লেকটিকে কিন্তু খনন করে সুন্দর করা হয়েছে। বর্ষায় কিন্তু বেশ পানি ধারণ করা হয়েছে এই লেকের মাঝে, এবং এই লেকটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে এখানে বিউটিফিকেশন এবং সব দিক দিয়ে খুব চমৎকার হবে। এবং এই জায়গাটিতেই মূলত দেখা যায় যে এক্সপ্রেসওয়ে লাইনটি পাক নিয়েছে, যে কারণে সড়ক থেকে কিন্তু অনেক দূরে দেখা যায়। যেমন এক্সপ্রেসওয়ের নিচে সড়কগুলো আমরা দেখি, কিন্তু এখানে সড়ক এক্সপ্রেসওয়ে থেকে সরে এসেছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভবন দেখতে পাচ্ছেন, এবং এদিকে এক্সপ্রেসওয়ের কর্মীরা কাজ করছেন যারা এই প্রস্তুতির জন্য। সড়কটিও দেখা যাচ্ছে যে এদিকে ভরাট করে কাজ করা হচ্ছে। এখান থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য একটি র্যাম্প থাকবে, সেই র্যাম্পের কাজও মোটামুটি এগিয়ে গেছে। অর্থাৎ কানেক্টিভিটি বাড়ানোর জন্য সব প্রান্তের ঢাকার মানুষকে দ্রুত যোগাযোগ নিশ্চিত করার জন্য কিছু কিছু পয়েন্টে এইভাবে র্যাম্পগুলোকে প্রস্তুত করা হচ্ছে। ডান পাশে টঙ্গী ইস্তেমা মাঠ, তার পাশ দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চলে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাবেন হাতের বামে এই র্যাম্পটি কিন্তু মোটামুটি অনেকটা দৃশ্যমান হয়ে গেছে। কিছু কার্পেটিংয়ের কাজ বাকি এবং সাইড ওয়ালের জন্য এখানে রড বাইন্ডিংয়ের কাজগুলো করা হয়েছে এবং কর্মীরা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকের এই সড়কটিকে কিন্তু কানেক্টিং সড়ক বা অ্যাপ্রোচ রোড যেটি, সেটি মাটি ভরাট করে করা হবে এবং সব কিন্তু প্রিকাস্ট সেগমেন্টগুলো এখানে রাখা হয়েছে। ইতিমধ্যে ডান পাশের এই র্যাম্পটির জন্য কয়েকটি স্প্যানও বসে গেছে, টি গার্ডারগুলোকে কিন্তু পিলারের উপর বসানো হয়েছে এবং সেগুলোর উপরে এখন ঢালাইয়ের কাজগুলো করা হবে। তবে এদিকের যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন তার স্প্যানগুলো কিন্তু পুরোপুরি উঠে গেছে এবং ঢালাই কাজও হয়েছে, সাইড ওয়ালগুলো অনেক বসে গেছে অনেক জায়গায়। এবং এখানে কিন্তু খুব চমৎকার লুক দেখা যাচ্ছে, দুপাশে র্যাম্পের দুটি স্প্যান আর উপরে মূল সড়ক, আর এদিকে একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে, নির্মাণ সামগ্রী এবং সব কিছু রাখা হয়েছে। এবং সড়কটি আস্তে আস্তে অনেক প্রশস্ত এদিকেও হচ্ছে। এই পাশের সড়কটি অনেক ঢালাই কাজ এবং কার্পেটিং করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় ড্রেনেজ সিস্টেমগুলো তৈরি করা হয়ে গেছে, কিন্তু এই বাম পাশেরটি করা হয়নি প্রিয় দর্শক। এটি যখন করা হবে তখন সত্যি খুবই চমৎকার হবে। আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন এই সড়কটি হয়ে গেছে, কারণ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিন্তু সার্ভিস লেনগুলো খুলে যাচ্ছে। আর এই সার্ভিস লেন এবং নিচের সড়কগুলোতে যখন ভালোভাবে যানবাহনগুলো চলাচল করবে তখন কিন্তু খুব দ্রুত গতিতেই মূল এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। তো আপনাদেরকে আজকের ভিডিওটি কেমন লাগছে প্রিয় দর্শক? আমরা নিয়মিত আপনাদেরকে ড্রোনের মাধ্যমে যেমন দেখাচ্ছি, নিচ থেকেও দেখাচ্ছি, কেমন লাগছে সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা ওয়ার্কিং ইয়ার্ডের সীমানার মধ্যে এখনও আছি এবং ডান পাশে দেখা যাচ্ছে যে আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, যেটি ক্যান্সার হসপিটালও আছে এখানে আসলে, এবং তার পাশেই হচ্ছে IUBAT বিশ্ববিদ্যালয়, দুটি বড় বড় প্রতিষ্ঠান এখানে। এই জায়গার ডান পাশের সড়কগুলো প্রস্তুত হয়ে গেছে অনেকটাই আংশিকভাবে, এবং পিলারগুলোতে পোস্টার দূষণ ব্যাপক আকারে ঘটেছে প্রিয় দর্শক। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন পিলারগুলোতে ডান পাশের সড়কগুলো আস্তে আস্তে কিন্তু একেবারে এখান থেকে প্রস্তুত হয়ে গেছে।
কামারপাড়া পর্যন্ত সড়ক দিয়ে যান চলাচল করতে পারছে। এদিকে সড়কগুলো আংশিক আংশিক করে কাজগুলো একসঙ্গে মিলিয়ে নিয়ে পুরো সড়কটি আসলে উন্মুক্ত করা হবে। এদিকে ডান পাশে কিন্তু সড়কগুলো প্রস্তুত, মানুষজন হাঁটতে পারছেন বা ওদিক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না, তার ওখানে বন্ধ রাখা হয়েছে পথগুলোকে। আমরা কামারপাড়ায় চলে এসেছি। কামারপাড়া এখানে একটা বিশাল বড় টোল প্লাজা থাকবে উপরে, যে কারণে এখানে সড়কটি কত প্রশস্ত এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন। এবং ডান পাশে যে কামারপাড়া ব্রিজ আছে, এই ব্রিজটি দিয়ে বেসিক্যালি টঙ্গী থেকে মানুষজন খুব দ্রুত উত্তরায় আসতে পারেন। এবং এই ব্রিজটি উত্তরার সাথে, ঢাকার সাথে এবং মেট্রো রেলের সাথে ভালো একটি সেতু বন্ধন হিসেবে কাজ করছে। দেখা যায় যে আবদুল্লাহপুর, টঙ্গীর রাস্তার মূল রাস্তার যানজট এড়িয়ে এদিক দিয়ে শর্টকাটে সহজে আসার সুবিধা হয়েছে ঢাকার মধ্যে। মেট্রো রেলে চলে যাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি কি প্রশস্ত হয়েছে প্রিয় দর্শক। এই পাশে অনেক কাজ এগিয়ে গেছে এবং এখান থেকে আমরা এখন এক্সপ্রেসওয়ের নিচের সড়কে যাতায়াত করতে পারছি এবং রাস্তাটি পুরোপুরি এখন প্রস্তুত। এই দুই রাস্তাটি প্রস্তুত হয়ে গেলে এখানকার চিত্র একেবারে বদলে যাবে। ইতিমধ্যে এখানে কিন্তু খোয়া বিছিয়ে সেগুলোকে সমান্তরাল করা হয়েছে, রোলার দিয়ে আসলে এগুলো সমান করা হয়েছে। আর কিছুদিনের মধ্যে এগুলোতে আসলে কার্পেটিং হবে। রাস্তার ওই পাশে ড্রেনেজ সিস্টেমের কাজ এগিয়ে আসছে প্রশান্তি প্রত্যাশা ব্রিজের দিক থেকে। এবং এখানে যে দুটি র্যাম্প, সেই র্যাম্পগুলো কিন্তু অনেকটাই দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা 10 নাম্বার সেক্টরের র্যাম্প, এই র্যাম্পটি অনেকটাই প্রস্তুত এবং এটির বাকি কিছু কাজ আছে, যেটা অ্যাপ্রোচ রোড তৈরি হবে। মাটি বালি ভরাট করে এটাকে একবারে পূরণ করে দেওয়া হবে ওঠানামার জন্য। এবং এদিকে সড়কগুলো কাজ চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সব সময় দেখি যে এখানে মেট্রো এই এলিভেটেড এক্সপ্রেসের কর্মীদেরকে কাজ করতে। এই জায়গার কাজ কখনোই থেমে থাকে না, কাজ গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এবং নিরলস কাজ চলছে। এবং আপনাদেরকে বললাম যে ড্রেনেজ সিস্টেমের কাজ এগিয়ে আসছে। এই যে এদিকে ড্রেনেজ সিস্টেমের জন্য এই যে পাইপগুলোকে বসানো হচ্ছে, পাইপ বসিয়ে তারপরে এখানে আসলে বালি ভরাট করে এবং যে ধরনের ঢালাই কাজ, রড বাইন্ডিং, এগুলো করে কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ সুপরিকল্পিত পরিকল্পনা করে কাজগুলো এগিয়ে যাচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছেন কিভাবে অনেক কর্মীদেরকে কাজ করতে দেখা যাচ্ছে। কর্মী, প্রকৌশলী এরা কাজ করছেন এখানে। মাটি ভরাটের কাজ চলছে, ড্রেনেজ সিস্টেমের কাজ চলছে এবং রড বাইন্ডিংয়ের কাজ চলছে। সব কাজগুলো বাম পাশের সড়কে চলছে, যেখানে সড়কগুলোকে প্রস্তুতের জন্য নিরলস প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে সড়কটি অনেক মসৃণ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আপনাদের কিন্তু মাঝে মাঝে দেখাই, সড়কটিতে ধুলোবালিও অনেক জমে গেছে। আগে যেমন সুন্দর ছিল, ঝকঝকে ছিল, সেই ভাবটি এখন আর নেই। এদিকে রাস্তাগুলোতে এখনও কার্পেটিংয়ের কাজ কিছু বাকি এবং ড্রেনেজ সিস্টেম হয়ে গেছে। আর এখান পর্যন্ত মোটামুটি দেখতে পাচ্ছেন একবারে লাল যে ইটের কুয়া বিছানোর পরে আরেকবার এখানে পাথর দিয়ে আসলে এটাকে কার্পেটিং করে দেওয়া হয়েছে। সড়কটি এদিকে অনেকটা প্রস্তুত হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। দুপাশের সড়কটি যখন হবে সুন্দর লাগবে। সামনেই কিন্তু সেই প্রত্যাশা ব্রিজ, যে ব্রিজটি মানুষের প্রত্যাশা এখনো পূরণ করতে পারছে না, চলাচলের জন্য উন্মুক্ত হতে পারছে না। কি একটা কারণে, আমরা কারণটিও ঠিক জানি না। তো দেখা যাক, যথাযথ কর্তৃপক্ষ এই বিষয়ে সুনজর দেবেন। এই ব্রিজটিকে কীভাবে ব্যবহার করা যাবে সেটিও লক্ষ্য রাখবেন। এদিকে দেখা যাচ্ছে যে কর্মীরা কিন্তু ড্রেনেজ সিস্টেমের জন্য ব্যাপক আকারে কাজ করছেন এবং ব্যাপক আকারের পোস্টার দূষণ পিলারগুলোতে দেখতে পাচ্ছেন। দুটি দিক দেখছেন, একটি পজিটিভ দিক, কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। আরেকটি নেগেটিভ দিক হচ্ছে পোস্টার দূষণ। এখানে যে সড়কে ঢালাই কাজগুলো করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাজ কত দ্রুত চলছে। সেটি শুধু যে আমি বলছি তা না, প্রমাণও আপনারা দেখলেন। দিন রাত 24 ঘন্টায় এখানে কাজ হচ্ছে দ্রুত এই অবকাঠামোটি প্রস্তুতির জন্য। আমরা প্রত্যাশা ব্রিজ পেরিয়ে চলে এসেছি এবং আর কিছুক্ষণ পরে আমরা পাবো ধৌর মোড়। তো প্রিয় দর্শক, কেমন লাগছে নিচের চিত্রগুলো? আমি ইতিমধ্যে যে কয়েকটি ভিডিও দিয়েছি এই আবদুল্লাহপুর আশুলিয়া বাজারের, অনেক দর্শকই আসলে কমেন্ট করেছেন যে তাদেরকে এই জিনিসগুলো ভালো লাগছে, তারা কোনটা দেখতে পাচ্ছেন এবং অনেকে বলছে যে ড্রোনের চেয়েও ভালো লাগছে দেখতে। সমস্যা নেই, ড্রোনেও দেখতে পারবেন এবং নিচ থেকেও দেখতে পারবেন। আমরা উভয়ভাবেই আপনাদেরকে এই আপডেটগুলো দেব, যাতে আপনারা নিয়মিত সব বিষয়গুলো জানতে পারেন। দুঃখজনক বিষয় হচ্ছে এই পোস্টার দূষণগুলো যদি রোধ করা সম্ভব হতো খুবই ভালো লাগতো। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমরা পোস্টার দূষণ না করি, এ ব্যাপারে সচেতন হই,
বাম পাশের সড়কটিতে দেখছেন যে কার্পেটিং এর কাজ চলছে সুন্দরভাবে। এই সড়কটিকে দুটি সড়কে একই উচ্চতায় সমান করা হচ্ছে, লেভেল করে দেওয়া হচ্ছে আসলে। এপাশে তুরাগ নদ, এদিকে সুন্দর দৃষ্টিনন্দন ভাবে ওয়ানওয়ে তৈরি হয়েছে মাঝে মাঝেই। এবং এই সড়কটি অনেকটাই প্রস্তুত, এদিকে এখানকার যে কার্পেটিংটা এটা শেষ হয়েছে, ডিভাইডারও বসে যাচ্ছে, কারণ সামনে একটি ইন্টারচেঞ্জ আছে, সেই ইন্টারচেঞ্জের সঙ্গে যুক্ত হবে এই সড়কগুলি। এবং ইন্টারচেঞ্জের পরে একটি র্যাম্প থাকবে, যে র্যাম্পের মাধ্যমে সার্ভিস লেন কিংবা মূল এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন। আপনাদেরকে বাম পাশের সড়কটি বেশি দেখায় প্রিয় দর্শক, কারণ এটিতে এখন ব্যাপক আকারে কাজ চলছে এটিকে এগিয়ে নেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই গত ভিডিওর সাথে এই ভিডিওর কোনো মিল খুঁজে পাবেন না, খুব দ্রুতই বদলে যাচ্ছে এখানকার সড়কের চিত্র। এখন আপাতত যেহেতু উপরের কাজটি এখন কার্পেটিং শেষ করা হয়েছে এবং এদিকে মোটামুটি 90% কাজ শেষ হয়ে গেছে উড়াল সড়কের, সেজন্য নিচের সড়কে এখন পুরোপুরি মনোসংযোগ সন্নিবেশ করা হয়েছে এটিকে দ্রুত প্রস্তুত করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ, সেটির কাছে চলে এসেছে এই কার্পেটিংটা, অর্থাৎ দুপাশ থেকে সমান কার্পেটিং হয়ে যাচ্ছে। এবং এটি এই ইন্টারচেঞ্জটিতে কিন্তু দেখা যাচ্ছে যে লোকাল লেনের যানবাহনগুলো কিন্তু তাদের দিক পরিবর্তন করে আবদুল্লাহপুর কিন্তু আশুলিয়া বা গাবতলীর দিকে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে দিক পরিবর্তনের সুযোগ পাবেন। এবং এখান থেকে আপনারা সেই ভাইবটি পাবেন যে কি চমৎকার দুপাশের সড়কই হয়ে গেছে। এখন শুধু আর কিছু কাজ হয়ে গেলে বাম পাশের সড়কটিও যান চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এবং এই সড়কটি দিয়ে কিন্তু আশুলিয়া বাজারে যাওয়ার জন্য যে সার্ভিস লেনটি তৈরি হচ্ছে সেখানে ওঠা যাবে। কি চমৎকার দৃশ্য প্রিয় দর্শক, আপনারা দেখে খালি চোখে দেখলে আরো বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেখানোর চেষ্টা করছি, তারপরও যে কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে এবং মন জড়িয়ে যাবে এখানে আসলে। বাংলাদেশে এবং ঢাকায় এত বড় একটি মেগা স্ট্রাকচার তৈরি হচ্ছে, অনেকে হয়তো এদিকে আসেন না, জানেন না ঢাকা থেকেও। আশা করি দেশের বাইরে এবং ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে এই দৃশ্যগুলো দেখলে ভালো লাগবে। র্যাম্পগুলো কি দ্রুত প্রস্তুত হয়ে যাচ্ছে প্রিয় দর্শক। বাম পাশের র্যাম্পটি হয়ে গেছে এবং ডান পাশের কিছু কানেক্টিং কাজগুলো বাকি আছে, সেগুলো করা হচ্ছে। এখানে ডিভাইডারের কাজ করা হচ্ছে ব্যাপক আকারের। ওদিকে দেখা যাচ্ছে র্যাম্পের রেলিংগুলো হয়ে গেছে এবং এই কাজগুলো শেষ হওয়ার মানে হচ্ছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সার্ভিস লেনটি আছে এখান থেকে শুরু করে একবারে আশুলিয়া বাজার পর্যন্ত, সেটি কিন্তু খুব দ্রুতই অর্থাৎ আগামী মাসেই উদ্বোধন হয়ে যাবে, এমনটি আমরা জানতে পেরেছি। সরকার প্রধান অথবা সরকারের দায়িত্ব প্রধান যারা আছেন, দায়িত্বপান সরকারের সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন, তারা এটি উদ্বোধন করার জন্য এখানে আসবেন এবং এটি উদ্বোধন করবেন। এবং সত্যি একটি স্মরণীয় ব্যাপার হবে, তখন কিন্তু আশুলিয়ায় যাওয়ার জন্য মানুষ নিচ দিয়ে না উপর দিয়ে যেতে পারবে। এবং সেটি সার্ভিস লেন, মূল এক্সপ্রেসওয়ে না, মূল এক্সপ্রেসওয়ে কিন্তু এখনো শুরু হয়নি এদিকে, মূল এক্সপ্রেসওয়ে ওঠেনি, এখান থেকে শেষ হয়ে গেছে। এবং এই পিলারগুলোর উপর এখন টি গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যানগুলো উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে দুপাশে ডানে এবং বামে যে সার্ভিস লেনগুলো আছে সেগুলো কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে প্রিয় দর্শক। নিচের সড়কগুলোর অবস্থা খারাপ, কারণ এই সড়কগুলো আর পরে এগুলোকে রেনোভেট করা হবে এবং ধৌর মোড় থেকে মাঝখানে যে সড়কটি আছে সেটি সম্ভবত আর থাকবে না এই মূল এক্সপ্রেসওয়ে উঠে গেলে। আমরা ধৌর মোড়ে চলে এসেছি প্রিয় দর্শক। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া যাচ্ছে সোজা ডান দিকে, এবং বাম দিকে যাওয়া যাবে হলো পঞ্চবটি গাবতলির দিকে। এবং যারা উত্তরা আবাসন এলাকাগুলো থেকে আসবেন তারাও ওদিক থেকে আসতে পারবেন। আর আমরা যেদিক থেকে আসছি সেটা আবদুল্লাহপুর অংশ। এই ধৌর মোড়টিতে 3টি দিকের মিলনস্থল এবং এদিকে অনেকগুলো সার্ভিস লেন এবং র্যাম্প তৈরি হবে। কিছু কিছু র্যাম্পের পিলার উঠে গেছে, যেগুলোর উপর এখনো এই সার্ভিস লেনটি ওঠেনি। একটি সার্ভিস লেন প্রস্তুত হয়েছে গাবতলী অংশের, সেটি আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাবে। এখন আমরা সোজা এদিকে যাব প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন সব সময় এখানে এক্সপ্রেসওয়েতে ব্যাপক আকারের কর্মীরা কাজ করছেন, উপর নিচ সব জায়গায়। এটা কিন্তু একটি মেইন পিলার তোলা হচ্ছে মূল এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য। এবং এখান থেকে এই সড়কটি থাকবে না। অনেকে মনে করছেন যে সড়কটিকে রাখা হচ্ছে না বা ইচ্ছা, কিন্তু আসলে কেন সড়কটিকে রাখা হচ্ছে না সেটি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। আপনারা হয়তো বুঝতে পারবেন, এই সড়কটি কিন্তু একটি জলাধার দিয়েই কিন্তু গেছে, এই জন্য ওই সড়কটি কিন্তু প্রশস্ত বেশি না। উপরে বিমানও চলে যাচ্ছে কাতার এয়ারওয়েজে, ঠিক এদিক দিয়ে বিমানগুলোর নামে। যাই হোক, আমরা আবার প্রসঙ্গে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই সার্ভিস লেনের পাশাপাশি একটি যে
ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে, তার নিচেই এখানে আসলে লোকাল যানবাহনগুলো যেন দিক পরিবর্তন করতে পারেন সেজন্য কিন্তু এখানে ইন্টারচেঞ্জ এভাবে তৈরি করা হচ্ছে। এবং সেই ইন্টারচেঞ্জের গার্ডারগুলো বসানোর কাজ অনেক এগিয়ে গেছে এবং এখানে সবগুলো পিলার উঠে গেছে এবং এদিক দিয়েও দেখবেন যে গার্ডার উঠতে শুরু করবে। এবং উপরে যে দুই পাশে যেটা উড়াল সড়ক দেখছেন এগুলো কিন্তু সার্ভিস লেন, অর্থাৎ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু মূল লেন না, এটা দিয়ে কিন্তু মূল যানবাহনগুলো চলাচল করবে না, যেগুলো আঞ্চলিক বা লোকাল যানবাহন সেগুলো চলাচলের জন্য এই দুই পথ। এবং এটা কিন্তু পুরোপুরি এখন প্রস্তুত, উপরে সব ধরনের ফিনিশিং কাজ একেবারে শেষ করা হয়েছে। এখানকার যে কার্পেটিং বলেন, তারপরে রোড মার্কিং বলেন, সাইড ওয়াল বলেন, পাশে ফুটপাথের মতো স্পেস রাখা হয়েছে, সেগুলোও করা হয়েছে। এখন শুধু এখানে এই ইন্টারচেঞ্জটি কাজ করা হবে, ইন্টারচেঞ্জ কাজটি আস্তে আস্তে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে গার্ডারগুলো ঢালাই কাজ করা হচ্ছে এবং এটাও খুব দ্রুত এগিয়ে যাবে। এখন আসে আপনাদেরকে সেই যে বিষয়টি, যে এখানে যে মূল এক্সপ্রেসের লাইনটি যখন তৈরি হবে তখন এই রাস্তাগুলোর উপরে পিলার বসানো হবে, মেইন পিলারগুলো, এবং সেই পিলারগুলো আপনারা দেখেছেন অনেক বড় বড় হয় এবং দুপাশে কিন্তু এই যে এই সরু রাস্তাটা তখন কিন্তু খুব বেশি আসলে স্পেস থাকবে না দুই পাশে যানবাহন চলাচলের জন্য, যে কারণে আসলে এদিকে আর সড়ক সম্প্রসারণ না করে উপরে সম্প্রসারণ করা হয়েছে, যেদিক দিয়ে লোকাল যানবাহনগুলো চলতে পারবে সার্ভিস লেন দিয়ে। আর মাঝখানে কিন্তু পিলার নির্মাণ করা হবে, এই পিলারগুলো নির্মাণ হয়ে গেলে তখন কিন্তু এই সড়কটি থাকবে না এবং এই জলাধার দিকে তখন কাজ করবে। ইতিমধ্যে এখানে কিন্তু কাজ ব্যাপক আকারে এগিয়ে নেওয়া হচ্ছে, উদ্বোধনের একটি প্রস্তুতির কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কাজ জোরে সোরে চলছে এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়ে যাচ্ছে। ইতিমধ্যে এখানে একটি যানজট তৈরি হয়ে গেছে, বিশাল বড় একটি গাড়ির লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, এবং দুপাশে যে সার্ভিস লেন, এই সার্ভিস লেনগুলো কিন্তু প্রস্তুত হয়ে গেছে। একই সঙ্গে ধৌর এবং আবদুল্লাপুর এই সড়কগুলো যখন হবে তখন কিন্তু এটি দৃষ্টিনন্দন হবে। বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টোল প্লাজার একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে, যেখান থেকে টোল প্লাজা কত দূরে এবং দিক নির্দেশক চিহ্ন দেওয়া হয়েছে কোন দিকে যাওয়া যাবে। এদিকে ভালো করে সিঙ্গেল দে। এই সার্ভিস লেনটি এখন খুলে যাওয়া খুবই প্রয়োজন, কারণ এখানে কিন্তু এই যে মূল এক্সপ্রেসওয়ে এবং টোল প্লাজার কাজের জন্য প্রায় গাড়িগুলোতে আসলে অনেক দীর্ঘ সারি জমে যায়, কারণ এদিকে অনেক অফিস আদালত এবং শিল্প কারখানা রয়েছে, সেখানে কর্মী বা যারা রয়েছেন তাদের কিন্তু আসলে এই অফিসগুলো উপস্থিত হওয়ার ক্ষেত্রে অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন যে কানা খন্দে কাদায় কি অবস্থা, মানুষজনকে কত দুর্ভোগ সাথে নিয়ে এদিক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আমরা আপনাদেরকে এর আগে যখন এই জায়গাগুলো দেখিয়েছি তখন কিন্তু এভাবে যানজট সৃষ্টি হতে দেখি নাই, আপনাদেরকে সরাসরি হয়তো চলে গেছে, কিন্তু এখন একবারে দীর্ঘ যানজট, 1 কিলো 2 কিলো বা তারও বেশি, এবং দুপাশে যানবাহনে বন্ধ হয়ে যায়। সম্ভবত কোনো যানজট হয়েছে এখানে, কারণ কোনো গাড়ি বিকল হয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করেছে, এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে দুপাশে সড়ক বন্ধ এবং কত মানুষ পায়ে হেঁটে তারা দ্রুত তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, এই গাড়িগুলো থেকে নেমে পড়েছেন তারা। আপনাদেরকে এতদিন শুধুমাত্র এই স্ট্রাকচারটি দেখিয়েছি, কিন্তু মানুষের যে ভোগান্তিগুলো সেভাবে দেখাইতে পারিনি, কিন্তু আজকে দেখুন যে একটু যানজট সৃষ্টি হলে কি অবস্থা হয়, কিভাবে ভোগান্তি হয়, সে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। কত মানুষ পায়ে হেঁটে রওনা দিয়েছেন, আসলে এই সড়কটি দ্রুত হয়ে যাওয়া উচিত, বিশেষ করে সার্ভিস লেনগুলো চালু হয়ে গেলে মানুষের এই ভোগান্তি আর থাকবে না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। এই টোল প্লাজাটা বিশাল বড় প্রশস্ত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে এত মানুষের দুর্ভোগ। সবাই কিন্তু এখন দুপাশ থেকে পায়ে হেঁটে, যারা ধৌরের দিকে যাবেন তারা পায়ে হেঁটে রওনা দিয়েছেন, এবং যারা আশুলিয়া বাজারের দিকে যাবেন তারাও পায়ে হেঁটে রওনা দিয়েছেন। সত্যি এটি একটি খুবই বিশাল বড় দুর্ভোগ এবং একটি কর্ম দিবসের দিন। এটা আসলে শুক্র শনিবার না, যে কারণে এরকম একটি অবস্থা হচ্ছে। কর্মদিবসে এইভাবে সকাল সকাল যানজটে পড়ে যাওয়াটা কিন্তু খুবই ব্যাপক দুর্ভোগের। স্কুল কলেজগামী কিংবা যারা ইউনিভার্সিটিতে আছেন, বিভিন্ন অফিসে আছেন, তাদের জন্য যাতায়াত কতটা কঠিন হয়ে গেছে। তার উপরে বৃষ্টি, কাদা, সব কিছু, এত কিছু ভোগান্তিকে মাথায় করে নিয়ে মানুষজন যেভাবে
যাচ্ছে প্রিয় দর্শক, সত্যি সেটাই দুর্ভাগ্যজনক। রেকারও যেতে পারি না। এটাই পড়ে গেছে, এই কুরিয়ারের গাড়িটা, এটা না নাকি না? ও পাত ভেঙে গেছে, এরে আল্লাহ। এই গাড়িটি ভেঙে যাওয়ার কারণে প্রিয় দর্শক পুরো রাস্তাটি ব্লক হয়ে গেছে। একটি কাভার্ড ভ্যান এখানে ভেঙে পড়েছে, তারপরে কিন্তু পুরো রাস্তা এইভাবে বিকল হয়ে গেছে। এখন কোনো দিকে যানবাহনগুলোই নড়াচড়া করতে পারছে না। তো মোটরসাইকেলে আমরা কোনোভাবে যেতে পারছি আমাদের চালক ভাইয়ের দক্ষতায়। আমরা কিন্তু টোল প্লাজা এরিয়াতে আছি, যেখানে টোল প্লাজা নির্মাণ করা হবে। বাম পাশে অনেক বড় জায়গা জুড়ে এই টোল প্লাজাটির প্রশস্ততা দেখতে পাচ্ছেন, এবং এদিকে টি গার্ডারগুলো বসে গেছে, স্প্যানগুলো জোড়া লেগে গেছে এবং ঢালাই কাজও করা হয়েছে। এদিকে অনেকগুলো নতুন পিলার তোলা হচ্ছে, সেগুলোর উপর ক্রমান্বয়ে এই পোর্টাল পিলারগুলোকে প্রস্তুত করে গার্ডার উত্তোলন করা হচ্ছে। আমরা কিন্তু আটকে গেছি এখানে। এই হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা, সেখানে একের পর এক গার্ডারগুলো উত্তোলন করা হচ্ছে। সেই গার্ডারগুলো উত্তোলনের মাধ্যমে এই স্প্যানগুলো জোড়া লাগছে এবং প্রশস্ত টোল প্লাজা তৈরি হচ্ছে। আজকের ভিডিওটি আরও বড় হয়ে যাবে প্রিয় দর্শক, কারণ হচ্ছে যে আমরা আপনাদেরকে পুরো চিত্র দেখাতে গিয়ে আসলে এই যানজটের মুখোমুখি হয়েছি, এবং যানজটের মুখোমুখি হওয়ার কারণে সেজন্য আপনাদেরকে ছোট করে দেখানো সম্ভব হচ্ছে না, আমাদেরকে বড় ভিডিও দেখাতে হচ্ছে। এই পাশে যে টি গার্ডারগুলো বসেছে সেগুলো কিন্তু এখনও জোড়া লাগেনি, এবং এই পাশে যে টি গার্ডারগুলোকে বসানো হয়েছে সেগুলো কিন্তু ঢালাই থেকে শুরু করে সব কাজগুলো মোটামুটি শেষ করা হয়েছে। এবং এখানে দুপাশে যানবাহনগুলো একবারে থমকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো যানবাহন আটকা পড়েছে প্রিয় দর্শক। এদিক দিয়ে যাওয়া যে কত কঠিন, এবং কত মানুষ বড় বড় ব্যাগ বস্তা নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। গাড়িতে কতক্ষণ বসে থাকবেন বলুন? আজকে আপনাদেরকে এই অবকাঠামোটি দেখাতে গিয়ে আসলে দুর্ভোগ চিত্রটিও ফুটে উঠছে। আমি যেটিকে ফোকাস করতে চেয়েছিলাম, এখন আমার ফোকাস সরে যাচ্ছে, মানুষের দুর্ভোগের দিকে চলে যাচ্ছে। তবে এই ধরনের ঘটনা এই প্রথম প্রত্যক্ষ করলাম, কারণ এখানে কিন্তু এইভাবে যানবাহন বিকল হয় না সাধারণত। আস্তে ধীরে হলেও সব গাড়িগুলো চলাচল করে। তবে যেহেতু রাস্তাগুলো একটু খানাখন্দ আছে এবং বড় ভারী যে কাভার্ড ভ্যানগুলো আছে, সেই ভ্যানগুলো আসলে এখানে এই রাস্তার জন্য হয়তো বেশি উপযুক্ত না। রাস্তার তো একটি টেম্পার আছে, রাস্তার একটি ধারণ ক্ষমতা আছে, তার চাইতে বেশি ওজন নেওয়ার ফলে কিন্তু এই গাড়িটি এখানে ভেঙে পড়েছে। এবং এখানে মানুষের কি দুর্দশা প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক কষ্টে এই টোল প্লাজাটি পেরিয়ে আসলাম, এবং এদিকে আশুলিয়া বাজারের কাছাকাছি এদিকেও গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে আমরা বাইক যাওয়ার মতো স্পেস পাচ্ছি এখানে দেখতে। খুবই ভয়াবহ অবস্থা প্রিয় দর্শক, এটি আসলে আপনাদেরকে স্বচক্ষে আপনারা না পড়লে বুঝতে পারবেন না যে এটি কী ভয়াবহ, এবং মানুষজনের যে কত ভোগান্তি কষ্ট, এটি চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা। আসলে এদিকে তো আসলে একটা দিকে যানবাহনগুলো দাঁড়িয়ে আছে, আর ওই পাশ থেকে আসা যানবাহনগুলো আসতে পারছে না দেখে এই স্পেসটি ফাঁকা আছে। না হলে কিন্তু আমরা যে জায়গাটি পার হয়ে আসলাম এটা কিন্তু ভয়াবহ অবস্থা। এবং এদিকে কিন্তু সার্ভিস লেনগুলো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে প্রিয় দর্শক। উপরের একবারে কার্পেটিংগুলো সুন্দরভাবে শেষ করা হয়েছে, রোড মার্কিং হয়ে গেছে, এবং সাইড ওয়ালগুলো প্রস্তুত করা হয়েছে, এবং এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা।
এবং মেট্রো রেলে যারা দুঃখিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যারা কাজ করছেন যে সকল প্রকৌশলী তাদের অনেকেই এই জিনিসটি নিশ্চিত করেছেন যে অর্থাৎ যে কোনো দিন এটি উদ্বোধন হয়ে যাবে। এবং আপনারা দেখেছিলেন যে ধৌর বাজারে ওখানে যেমন দুপাশে দুটি ইন্টারচেঞ্জ তৈরি করা হচ্ছে দিক পরিবর্তনের জন্য লোকাল যানবাহনগুলোর, এখানেও কিন্তু সে ধরনের একটি ইন্টারচেঞ্জ তৈরি হবে। ইতিমধ্যে ইন্টারচেঞ্জটির গার্ডারগুলো বসে গেছে এবং অনেকগুলো পিলারের ওপর গার্ডার উত্তোলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আমরা এখন চলে এসেছি এই আশুলিয়া বাজার। এখানে ধৌরের মতো এখানেও একটি ব্রিজ আছে এবং একইভাবেই ওই ব্রিজের দুপাশে যেভাবে এই সার্ভিস লেনগুলোতে প্রস্তুত করা হয়েছে, যেভাবে যে ধরনের পিলারের কাঠামোগুলো, ঠিক একই কাঠামো এখানেও দেখতে পাচ্ছি এবং দুটি দিকের প্রস্তুতির অংশগুলো একই রকম। এবং সামনেই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি দেখা যাবে আশুলিয়া বাজার থেকে, যেটি জিরাবু অংশ পর্যন্ত প্রস্তুত হয়ে উঠে এসেছে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন কি ভোগান্তিপূর্ণ একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম। তারপরেও কিন্তু আমাদের আসার কথা হচ্ছে যে এই এক্সপ্রেসওয়েটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে, একই সঙ্গে সার্ভিস লেনটিও দ্রুত প্রস্তুত হয়ে এখন উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে। আমরা হয়তো উদ্বোধন দেখেও ফেলতে পারি। যাই হোক, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কেমন লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।